ইডলি কিংবা ধোসার জন্য যে বাদামের চাটনিটা ব্যবহার করা হয়, সেই বাদামের চাটনি কিভাবে বানাই দেখুন। প্রথমে আমি ভাজা বাদাম নিয়েছি, আমি খোসা মতোই নিয়েছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আর নিয়েছি ভাজা ছোলা, আর তারপরে ভাজা ছোলাটার খোসাটা নেই। আর নিয়েছি অল্প একটু ধনেপাতা, দিয়েছি এক টুকরো আদা, আর একটা কোয়া রসুন, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার বাদামের চাটনি। আর এদিকে আমি চাটনিটা একটু পাতলাও করে নিয়েছি। আর এদিকে আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। চামচের মধ্যে দিয়েছি সাদা তেল, তাইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ব্যাস, এটা দিয়ে তড়কাটা দিয়ে দিলেই এই চাটনিটা খেতে কিন্তু ইডলি কিংবা ধোসার সাথে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।